হাই 10+ ইউজি অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দিস ভিডিও। আগের দিন কিন্তু তোমাদেরকে ক্লাসে আমি সারপ্রাইজটা রিভিল করে ফেলেছিলাম, রাইট? তো তোমাদের লাইভ ক্লাস যেরকম চলবে, কোনো ব্যাপার না, কিন্তু আমি তোমাদের জন্য আলাদা একটা প্লেলিস্ট রেডি করছি যেখানে 10 মিনিটস এর মধ্যে আমি তোমাদের কিছু ভোক্যাবস, কিছু নতুন ওয়ার্ডস, কিছু নতুন ইডিয়াম ফ্রেজ অথবা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শেখাবো। তোমাদের গ্রামারটা যদি দুই ভাগে ভাগ করা যায়, একটা পিওর গ্রামার, আরেকটা হচ্ছে তোমাদের এই পোর্শন ভোক্যাব, ইডিয়াম ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে, রাইট? তাহলে আমরা এই 10 মিনিটস এর বুস্টার ক্লাসে এটা শিখে নেব, অ্যান্ড ওই ক্লাসে, লাইভ ক্লাসে তোমরা সেটাকে খুব ভালো মতো প্র্যাকটিস করবে। ওকে, তাহলে আশা করি তোমরা এই প্লেলিস্টটা সবসময় চেক করতে থেকো। এখানে কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি তোমাদের জন্য ভিডিও আনছি। তাহলে চলো আজকে দেখি, আজকে আমরা ফার্স্ট বুস্টার ক্লাসে আমরা কি শিখতে পারি। দেখো, ব্রেক আছে, তো ডেফিনেটলি উই আর স্টার্টিং উইথ আ ফ্রেজাল ভার্ব, যেটা কিনা ব্রেক থেকে আমরা আনতে পারি। তো দেখো, ব্রেক থেকে অনেক রকমেরই ফ্রেজাল ভার্ব যেতে পারে, ঠিক আছে? প্রথমেটা দেখো, একটা হচ্ছে ব্রেক অ্যাওয়ে, তারপরে দেখো ব্রেক ইন, আরো দেখো ব্রেক অফ, নেক্সট হচ্ছে ব্রেক আউট অফ, রাইট? নেক্সট দেখো ব্রেক থ্রু, তারপরে হচ্ছে ব্রেক আপ, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আমরা বলতে পারি সেটা হচ্ছে কি ব্রেক ডাউন। তাহলে দেখো তোমরা কতগুলোই যে ফ্রেজাল ভার্ব বেরোলো একটা এই ব্রেক ভার্ব দিয়ে। তাহলে এগুলোকে আমরা চলো এক এক করে কুইকলি বুঝে নিই উইথ অ্যান এক্সাম্পল অলসো। আমি এক্সাম্পলও রেখেছি যাতে তোমরা ব্যাপারটাকে খুব ভালো মতন ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারো। সবাই কিন্তু নোট ডাউন করে নেবে খাতাতে অ্যান্ড রিভিশন করতে থেকো। ক্লিয়ার? তাহলে লেটস স্টার্ট। দেখো, ব্রেক অ্যাওয়ে, ব্রেক অফ, ব্রেক ইনটু, এই তিনটে আগে চলো দেখি। দেখো এখানে ব্রেক অ্যাওয়ে কথাটার মানে হচ্ছে টু এসকেপ ফ্রম সামওয়ানস হোল্ড। কারোর কেউ যখন তোমাকে ধরে আছে সেখান থেকে তুমি কিভাবে ছাড়ছো, যে তুমি যে চলে যাচ্ছ ওখান থেকে ছেড়ে, ঠিক আছে, ওই গ্রিপটার থেকে তুমি হাত থেকে বেরিয়ে যাচ্ছ, দ্যাট ইজ কল্ড ব্রেক অ্যাওয়ে। ওকে, এটার একটা দেখো এক্সাম্পল আমি একটা সেন্টেন্সে বানিয়ে নিয়েছি তোমাদের জন্য। হি গ্র্যাবড হার, ও ছেলেটি তাকে ধরেছিল, বাট শি ম্যানেজ টু ব্রেক অ্যাওয়ে, সে তার হাতের মধ্যে থেকে পালিয়ে যেতে পেরেছে। ওকে, নেক্সট দেখো ব্রেক অফ। ব্রেক অফ কথাটার মানে কি টু ব্রেক আ পিস ফ্রম সামথিং, মানে ভেঙে টুকরো হয়ে যাওয়া। প্লিজ উইল ইউ ব্রেক অফ আ বিগ পিস অফ চকলেট ফর মি। এখানে কি বলতে চাচ্ছে যে গোটা একটা চকলেটের মধ্যে থেকে ভেঙে তাকে দিতে। তো ওই গোটা চকলেটটা ভেঙে দেওয়াটাই হচ্ছে এখানে বলছে ব্রেক অফ, BREAK OFF, ব্রেক অফ। ওকে, আশা করি তোমরা এটাতে কনফিউজ হবে না। নেক্সট দেখো ব্রেক ইনটু আছে, তার মানে টু এন্টার আ বিল্ডিং বাই ফোর্স। কোনো বাড়ি, কোনো বিল্ডিং, কোনো একটা ক্লোজ ডোরের মধ্যে যখন তুমি ফোর্সফুলি ঢুকে যাচ্ছ, উই ক্যান কল ইট ব্রেক ইনটু। যেরকম কি দেখো, we had to break into the house as we had lost the key. নিজের বাড়িতেই নিজে ফোর্সফুলি ঢুকতে হচ্ছে, কেন? কেন কি চাবি হারিয়ে ফেলেছে, এরকম হয় অনেকজনের সঙ্গে, রাইট? that time we'll use the phrasal verb break into. Okay, next দেখো, she dropped the plate and it broke into pieces. এটার মানে হচ্ছে কি ভেঙে চুরচুর হয়ে যাওয়া, ঠিক আছে? এখানে দেখো আগেরটা ছিল একটা গোটা বড় একটা জিনিসের থেকে একটু টুকরো ভেঙে দেওয়াটাকে আমরা ব্রেক অফ বলেছিলাম, কিন্তু এখানে ব্রেক ইনটু পিসেস মানে হাত থেকে প্লেটটা ছুটলো, ছুটে নিচে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল বা টুকরো টুকরো হয়ে গেল, এই যে অনেকগুলো পিস হয়ে গেল, দ্যাট উইল সে অ্যাজ কি ব্রেক ইনটু। শি ড্রপ দ্য প্লেট, হাত থেকে প্লেটটা পড়ে গেল, অ্যান্ড ইট ব্রোক ইনটু পিসেস, আর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তাহলে আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো, প্লিজ লিখে নিও সাথে। ওকে, আরো চলো, টোটাল আমরা 7টা পেয়েছিলাম, তাই তো? ওই 7টার মধ্যে 3টে হয়ে গেছে আমাদের, বাকি 3টে দেখো, ব্রেক আউট অফ, আরেকটা হচ্ছে দেখো ব্রেক থ্রু, আরেকটা হচ্ছে ব্রেক আপ। ওকে, ব্রেক আউট অফ কথাটার মানে কি টু এসকেপ ফ্রম সামওয়্যার,
আগেরটা ছিল, এই দেখো খুব ভালো মতন মন দিয়ে দেখো, ব্রেক অ্যাওয়ে ছিল কারোর হাতের মুঠোর থেকে বেরিয়ে যাওয়া, ঠিক আছে? আর ব্রেক আউট অফ কথাটার মানে কি, কোথাও তুমি হয়তো আছো সেখান থেকে পালিয়ে যাওয়া। ভাবো কোনো চোর, সে চুরি করতে এসেছিল কিন্তু লোকেরা জেগে গেছে, সেখান থেকেও কোনোভাবে পালিয়ে বেরিয়েছে, তো দ্যাট টাইম উইল ইউজ ব্রেক আউট অফ, ঠিক আছে? দেখো একটা এক্সাম্পল দেখিনি, চলো। আই থিঙ্ক, আমি ভাবছি, it's terrible that prisoners are still able to, এখানে আসবে আমাদের ফ্রেজাল ভার্বটা, ঠিক আছে? ব্রেক আউট অফ প্রিজন, দ্য পাবলিক শুড বি বেটার প্রোটেক্টেড। যেহেতু সবাই এই কিছু কিছু কয়েদি আছে, তারা জেলের থেকে ছুটে চলে যাচ্ছে, ঠিক আছে, পালিয়ে চলে যাচ্ছে, তাই জন্য বলা হচ্ছে যে পাবলিকদেরকে খুব সেফে রাখতে। তাহলে এখানে বুঝতে পারছো, জেলে থাকে কয়েদিরা, ওরা ওখান থেকে ছুটে বেরিয়ে গেছে, তাহলে এখানটায় আমাদের কিন্তু ফ্রেজাল ভার্বটা অ্যাড হতো। বাই এনি চান্স হয়তো ফ্রেজাল ভার্বটা অ্যাড হয়নি। আই থিঙ্ক ইটস টেরিবল দ্যাট প্রিজনার্স, কয়েদিরা, আর স্টিল এবল টু ব্রেক আউট of prison, full stop, the public should be protected. Okay, লিখে নিও তোমরা। নেক্সট চলো, ব্রেক থ্রু। ব্রেক থ্রু কথাটার মানে কি, টু পাস থ্রু আ ব্যারিয়ার। কোনো সমস্যা, কোনো মুশকিল, কোনো অবস্ট্রাকেলের মাঝ দিয়ে যখন আমরা বেরোয় যাই, দ্যাট ইজ কল্ড ব্রেক থ্রু। দ্য ক্রাউড, আচ্ছা এখানেও দেখো, দ্য ক্রাউড, এই জায়গাটা তোমাদের বসতে হচ্ছে এই ফ্রেজাল ভার্বটা, ব্রেক থ্রু, the crowd break through the barrier that was in front of the band, সামনে যে ব্যারিয়ারটা রাখা ছিল সেটা ছড়িয়ে সেখান দিয়ে ওরা ঢুকে গেছে। ক্লিয়ার? তাহলে বুঝতে পেরেছো? এবার চলো ব্রেকআপে আসি। অনেকে তোমরা আই গেস এই কথাটার সঙ্গে খুব রিলেটেড, রাইট? তো এটার মানে কি, বেসিক্যালি টু ফিনিশ আ লাভ রিলেশনশিপ, ঠিক আছে? টু পুট অ্যান এন্ড টু আ রিলেশনশিপ, কোন রিলেশনশিপের একদম লাস্ট পর্যায়ে নিয়ে আসা, ওটাকে সেপারেট করে দেওয়া, ওখান থেকে কাম আপার্ট, পড়ে যাওয়া, সরে যাওয়া, ঠিক আছে, সেপারেট হয়ে যাওয়া, তাকে আমরা বলি কি ব্রেকআপ। ওকে, সবাই জানো এটা আশা করি। তাহলে দেখো এটাও কিন্তু একটা খুব সুন্দর একটা ফ্রেজাল ভার্ব বানাচ্ছে। তাহলে দেখো, দ্য ম্যারেজ ব্রোক আপ অ্যাজ আ রেজাল্ট অফ লং সেপারেশনস, বিয়েটা ভেঙে গেল, ব্রেকআপ হয়ে গেল। এখানে দ্য ম্যারেজ ব্রোক আপ অ্যাজ আ রেজাল্ট অফ লং সেপারেশন, অনেক দিন অবধি সেপারেট থাকতে থাকতে তাদের বিয়েটা জাস্ট ব্রোক আপ। আরেক জায়গায় তোমরা ব্রোকআপ কথাটা ইউজ করতে পারো, যেখানে ভাবো কোনো চুক্তি হয়েছে কিন্তু সেটা আর মেনটেন নেই, বা সেটা হয়তো আর নট ইন ফোর্স, রাইট? তখনও তোমরা কিন্তু ব্রেকআপ কথাটা ইউজ করতে পারো। ওকে, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। আর লাস্টে একটা রয়ে গেছে, সেটা হচ্ছে কি ব্রেক ডাউন, ঠিক আছে? তাহলে চলো, ব্রেক ডাউন এমন একটা ফ্রেজাল ভার্ব যে কিনা ইট হ্যাজ লট অফ মিনিং, রাইট? এটার মধ্যে অনেক কয়েকটা মিনিংস আছে, রাইট? ব্রেক অফ ব্রেক ডাউন কথাটার মানে থেকে আমরা কিন্তু 4টা ডিফারেন্ট মানে বের করতে পারি। ওকে, তাই জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে যে এটা এখানে আমরা কি ইউজ করছি বা সেন্টেন্সটা কি বলছে। এই দেখো, ব্রেক ডাউন, ব্রেক ডাউন, ব্রেক ডাউন, ব্রেক ডাউন, রাইট? তাহলে কনফিউজ হওয়ার কোনো নিয়ে আমি তোমাদেরকে এক এক করে খুব ইজিলি বুঝিয়ে দিচ্ছি। ওকে, দেখো, ব্রেক ডাউন মানে হচ্ছে কি টু সেপারেট সামথিং সাচ অ্যাজ আ কেমিক্যাল কম্পাউন্ড ইনটু সিম্পলিয়ার সাবস্টেন্স, ঠিক আছে? কোনো সাবস্টেন্স যেটা ভেঙে সিম্পলিয়ার সাবস্টেন্স হচ্ছে, সেখানেও কিন্তু আমরা কথাটা ব্রেকডাউন ইউজ করতে পারি। যেরকম কি ডিকম্পোজিশন অর রট, এটা তোমরা সবাই পড়েছো। ইয়েস, ইজ দ্য প্রসেস বাই উইচ ডেড অর্গানিক সাবস্টেন্সেস আর ব্রোকেন ডাউন, তাই তো? পুরো জিনিসটা আস্তে 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 ক্ষয় হয়ে যায়, তাই তো, ডিকম্পোজ হয়ে যায়, ব্রোক ডাউন ইনটু সিম্পলিয়ার অর্গানিক অর ইনঅর্গানিক ম্যাটার। তাহলে দেখো এখানে আমরা ব্রেকডাউন কথাটাকে কিভাবে ইউজ করলাম। আরেক দিকে আসো, দেখো ব্রেকডাউন কথাটার মানে কি, used about a vehicle or machine to stop working। এটা আমরা বেসিক্যালি তখন ইউজ করি যখন কোনো মেশিন বা কোনো ভেহিকল কাজ করা বন্ধ করে দেয়, তখন আমরা বলি দ্য মেশিন হ্যাজ ব্রোকেন ডাউন, এরকম ভাবে আমরা বলতে পারি। যেরকম দেখো এখানে একটা
Example, Akram's car broke down on the way to work this morning. তার মানে আকরামের গাড়িটা কি খারাপ হয়ে গেছে যখন ও কাজের দিকে যাচ্ছিল এই সকালবেলায়। ক্লিয়ার? তাহলে দেখো ব্রেকডাউন কথাটা আমরা দুটো কি সুন্দরভাবে ইউজ করলাম। এবার চলো রেস্ট দুটো আমরা বুঝে নিই। ব্রেকডাউন দেখো এটার মানে কি টু সেপারেট ইনটু স্মলার পার্টস ইন অর্ডার টু মেক ইট ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড অর ডিল উইথ। এইটা আর প্রথমেরটা দেখো দুটো কিন্তু প্রায় সেম। এটা আমরা কেমিক্যাল সাবস্টেন্সের সময় ইউজ করলাম বা কোনো কেমিক্যাল কম্পাউন্ড যেটা সিম্পলিয়ার ফর্মে ভাঙছে তখন আমরা ব্রেকডাউন ইউজ করলাম। এটাও ঠিক সেটাই, কিন্তু এটা হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। যেরকম কি দেখো আমি তোমাদেরকে এই গোটা কনসেপ্টটা কি সুন্দর ব্রেকডাউন করে বোঝাচ্ছি, রাইট? ব্রেক কথাটা কি সুন্দর, আমরা ব্রেক যে কত ফ্রেজাল ভার্ব হতে পারে সেটা আমি তোমাদেরকে যে বোঝাচ্ছি থ্রু দিস প্রসেস, রাইট? আমি তোমাদেরকে এটাকে বোঝানোর জন্য ব্রেকডাউন করে করে বোঝাচ্ছি, রাইট? তাহলে দেখো একটা এক্সাম্পল নাও, দ্য রিপোর্ট ব্রেকস ডাউন দ্য রেজাল্ট রিজন বাই রিজন। আচ্ছা, রিপোর্টটার মধ্যে ব্রেকডাউন করা হয়েছে কি রেজাল্টটা এসছে রিজন টু রিজন, মানে জায়গা টু জায়গা যে রিপোর্টটা বানানো হয়েছে সেটাকে সিম্পলিয়ার ফর্মে কিন্তু ব্রেকডাউন করা হয়েছে ফর আ বেটার আন্ডারস্ট্যান্ডিং। ওকে, লাস্ট ব্রেকডাউন দেখো ইমোশনালি আনস্টেবল, মানে মানসিক ভাবে ভেঙে পড়া। ওকে, যেরকম কি দেখো একটা সেন্টেন্স, শি হ্যাজ ব্রোকেন ডাউন কমপ্লিটলি আফটার হার হাজবেন্ডস ডেথ। তার হাজবেন্ডের মৃত্যুর পরে সে কমপ্লিটলি সে মানসিকভাবে ভেঙে পড়েছে। তাহলে দেখো ব্রেকডাউন কথাটা আমরা কত রকম ভাবে ইউজ করতে পারি, রাইট? মানে আমরা 7টা ফ্রেজাল ভার্ব শিখলাম, কিন্তু ব্রেকডাউন এমন একটা ফ্রেজাল ভার্ব যেটার কিনা 4টা ডিফারেন্ট মানে আমরা ক্রিয়েট করতে পারি। ওকে, আই হোপ ইউ লাইক দিস ভিডিও। তোমাদের এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, আর এগুলোকে জাস্ট নোট ডাউন করো অ্যান্ড রিভিশন করতে থেকো। অ্যান্ড আইল কাম উইথ অ্যানাদার 10 minutes booster class and see you in that. Bye bye.